সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আপনার রুক্ষ শুষ্ক ত্বককে কিভাবে উজ্জ্বল টান টান মসৃণ রাখবেন। চলুন জানাচ্ছি সব কিছু। শীতকাল মানে হচ্ছে প্রকৃতিতে ধুলোবালি ছড়াছড়ি, সেই সাথে রুক্ষতা শুষ্কতা, আর তার সাথে পাল্লা দিয়ে আমাদের স্কিনও কিন্তু রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, খসখসে টাইপের হয়ে যায়। এক কথায় স্কিনের যে প্রাণটা রয়েছে সেই প্রাণটা স্কিন হারিয়ে ফেলে। তো শীতকালে কিভাবে আপনারা স্কিন কেয়ার করবেন, নিজেকে আপনারা সতেজ ও প্রাণবন্ত রাখবেন, উজ্জ্বল টান টান মসৃণ রাখবেন, এটার জন্য যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমি বলি আপনারা সারা বছরই ময়শ্চারাইজার ব্যবহার করুন, আর শীতকালে তো ময়শ্চারাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনার ত্বকের সাথে মানানসই একটা ময়শ্চারাইজার আপনি সবসময় ব্যবহার করবেন। যতবার মুখ ধোবেন তারপরে আপনারা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। এরপরে পুরো বডিকে হাইড্রেট রাখতে অবশ্যই আপনি একটা ভালো মানের বডি লোশন চুজ করবেন, যেখানে স্যালিসিলিক অ্যাসিড অথবা নিয়াসিনামাইড থাকবে। এই জিনিসটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, এটা আপনার বডিকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে একটা বেসিক স্কিন কেয়ার। বেসিক স্কিন কেয়ার হিসেবে প্রথমে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, তারপরে টোনার ব্যবহার করবেন, এরপরে সিরাম ব্যবহার করবেন, অথবা টোনার যদি স্কিপ করতে চান বা ব্যবহার করতে না চান সেটাও পারবেন। সরাসরি আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে সিরামটা ইউজ করবেন। এর পরবর্তীতে আপনারা ময়শ্চারাইজার দিয়ে সিরামটাকে লক করে দেবেন। এভাবে করে আপনি যখন স্কিন কেয়ারটা করবেন তখন আপনার স্কিনটা ভালো থাকবে। ঠোঁটের যত্ন হিসেবে তো অবশ্যই আপনারা ভ্যাসলিনটা ব্যবহার করবেন, বিশেষ করে রাতের বেলায়। রাতের বেলায় যখন আপনারা ভ্যাসলিনটা ব্যবহার করবেন বা যে কোনো পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন, তখন হবে কি যে ঠোঁটের যে মরা চামড়াটা আছে এটা উঠে যাবে। রাতের বেলা সারা রাত লাগিয়ে যদি ঘুমান তাহলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে ব্রাশটা করছেন সে ব্রাশের ব্রিসেল দিয়ে জাস্ট হালকা হাতে একটু ঘষা দিলে অথবা নর্মাল আঙুল দিয়েও ঘষলে চামড়াগুলো উঠে যাবে। ঠোঁটটা সবসময় গোলাপি থাকবে। আর এ সময় ঠোঁটটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভ্যাসলিন টাইপের জেল দিয়ে বা যে কোনো পেট্রোলিয়াম জেলি দিয়ে ভিজিয়ে রাখতে, তাহলে ঠোঁটটা ভালো থাকবে। অবশ্যই শীতকালে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাওয়া। সেই সাথে শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ফলমূল শাকসবজির মেলা, আর অবশ্যই আপনারা মৌসুমি ফলমূল শাকসবজি, শীতকালীন ফলমূল শাকসবজিগুলো আপনারা খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে ইনটেক করবেন এবং নিজের শরীর যেন সবসময় হাইড্রেটেড থাকে সেই চেষ্টাই করবেন। এটার জন্য তো আমি বলেইছি কী করবেন শুরুতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।